হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। আজকের দিনটা মনে হয় সবথেকে বেশি ঠান্ডা পড়েছে, চারিদিকে ঘন কুয়াশা। প্রায় 7টার মতন বেজে গেছে। সবাই মিলে যাচ্ছি টোটো করে বাস স্ট্যান্ড, বাসে করে হাজারদুয়ারি যাব। প্রথমেই আমরা চলে এসেছি কাটোয়া মসজিদে। বাস থেকে নেমে কাটোয়া মসজিদটাই প্রথমে পড়লো, তাই জন্য এখানটাতে ঘুরে নিয়ে তারপরে যাব। এর আগেও একবার আমি হাজারদুয়ারি এসেছিলাম, তখন আমি ক্লাস 10-এ পড়ি। স্কুল থেকেই নিয়ে এসেছিলো। বাসে করেই মালদা থেকে মুর্শিদাবাদ একেবারেই এসেছিলাম। কিন্তু এখানে সুবিধা হয়েছে কি, আমরা যেহেতু জঙ্গিপুরে থাকি, তাই জন্য জঙ্গিপুর থেকে মুর্শিদাবাদ এসেছি বাসে করে। প্রায় 3 ঘন্টার মতন লাগলো। ট্রেনে আসতে গেলে আরও একটু তাড়াতাড়ি আসতাম, আর ট্রেনে আসতে গেলে সেরকম জার্নিও বোঝা যায় না, কিন্তু বাসে এসেছি তাই জন্য অনেকটাই বেলা হয়ে গেছে। প্রায় 11:30টার মতন বাজে এখন আমরা পৌঁছেছি এই কাটোয়া মসজিদে। আর আজকেই সব থেকে বেশি ঠান্ডা পড়েছে মনে হচ্ছে। বেলা 12টা বেজে গেছে, তবুও একদম কুয়াশা যাচ্ছেই না, প্রচণ্ড ঠান্ডা। এখানে সেই চলে এসছি আমরা কাটোয়া মসজিদে। কাটোয়া মসজিদে আমাদের ঘোরা হয়ে গেল। এখানে কয়েকটা ছবি টবি তুলে নিয়ে বেরিয়ে পড়বো হাজারদুয়ারি। সেখান থেকে আবার যাব মতিঝিল পার্ক, কিছুটা দূরেই আছে। তো এতগুলো ঘোরাঘুরি করতে গেলে অনেকটাই সময়ের ব্যাপার, তার জন্য একটু কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়ছি। তো এখানে আমরা টোটো করে এবার যাচ্ছি। তো একটা টোটো রিজার্ভ করে নিচ্ছি যেখানে যাচ্ছি। তো একটা টোটোতে আমরা সবাই হেঁটে পড়ছি, টোটো করে চলে যাচ্ছি হাজারদুয়ারি। সেখানে টিফিন করে লাঞ্চ করে তারপর চলে যাব মতিঝিল পার্ক। সকালেই আমরা সবাই চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম যে এখানটাতে টিফিন করবো বলে। বাবুদের জন্য জ্যাম, পাউরুটি, আরও আপেল, কলা, যেগুলো ফল থাকে সব নিয়ে এসেছিলাম ওদের জন্য। আর এইদিকে আমাদের মুড়ি নিয়ে এসেছিলাম। তো একটু টুকটাক কিছু টিফিন করে নিয়ে আর আমরা চলে গেলাম হাজারদুয়ারির ভিতরে, যেটা দেখার আছে সেটা দেখতে। সেখানে তো মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তাই জন্য কোনো ভিডিও করিনি। তো ওখানে দেখে তারপরে আমরা এখানে ছবি তুলে, মানে সিঁড়ির উপরে ছবি টবি তুলে ভিডিও করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আমি আর দিদি এক জায়গায় ছিলাম, তারপরে মা, দাদা আর তোমার দাদা ভাই আর বাবু এক জায়গায় ছিল। আর আমরা দুজনেই ভিতরে হারিয়ে গেছি, খুঁজে পাচ্ছি না কেউ কাউকে। তো আমরা বাইরের গেট, বেরোনোর গেটটা খুঁজে বের করে আমি আর দিদি বেরিয়ে পড়েছি। অনেকক্ষণে চলে এসেছিলাম। তারপর দেখো তোমার দাদা ভাই বাবুকে নিয়ে আসছে। এরপর এখান থেকে বেরিয়েই হোটেলে আমরা মাছ ভাত সবাই খেয়ে আবার টোটো করে বেরিয়ে পড়ছি মতিঝিল পার্ক ঘুরতে যাব। তাই আবার টোটো করে সবাই উঠে পড়েছি। এরপরে এখানে নেমে গেলাম মতিঝিল পার্কের সামনেই। এখানে প্রচুর দোকান বসেছিল, আর এখানে না বেশি কাঠের জিনিস, তারপরে ওই যে বন্দুক, কামান, মানে যেগুলো মসজিদে থাকে হাজারদুয়ারি। তো বন্দুক বাবু, এই যে বন্দুক। আর এখন কোথাও গেলে সেই সংসারেরই কিছু জিনিস মানে নেওয়ার ইচ্ছা করে, দেখার ইচ্ছা করে। তো এই কাঠের খুন্তিগুলো নেওয়ার খুব ইচ্ছে করছিল। তো তোমার দাদাভাই বলছে যে তাড়াতাড়ি করো, আবার সেই ট্রেন আছে 5টা না 6টার দিকে, পার্ক ঘুরতে পারবে না। তাই জন্য ভাবলাম যে আসার সময় মানে ফেরার পথে নিব, কিন্তু আর নেওয়া হয়নি। তো এখানেই দেখো, এখানে আবার টিকিট কাটতে হয়, জনপ্রতি 20 টাকা করে বোধ হয়। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি মতিঝিল পার্কে। অনেকদিন থেকে ভাবছিলাম এখানটাতে আসবো, তবে যখন সবাই আসবে তখনই যাব ভেবেছিলাম, তাই জন্য এখন এসছি। তো এখানে ঢুকেই দেখো পার্ক আছে বাচ্চাদের, আর এসেই তো বাবুর সেই জাম্পিংয়ে ওঠা চাই, গিয়েই দৌড়ে জাম্পিংয়ে উঠেছে। আর জাম্পিংয়ে উঠবে ওর একটা আবার শর্ত, মানে যাতে কেউ না ওঠে, ওই একাই লাফাবে। এরকম কেউ কি করতে দেয় বলো? সবাই তো উঠবেই, এটা তো সবার জন্যই।
এখানে কি সুন্দর ফুলের গাছ হয়েছে, গাঁদা ফুলের গাছে মানে গাছের পাতাটুকুও দেখা যায় না, শুধু ফুল আর ফুল। তো এই পার্কটা না অনেকটা কলকাতার ইকো পার্কের মতন লাগলো, বিরাট বড় পার্ক, মানে হেঁটে পুরো পার্কটা হেঁটে শেষ করা যাবে না, তাই জন্য এখানে টয় ট্রেনেরও ব্যবস্থা আছে। টয় ট্রেনে জনপ্রতি 20 টাকা করে নেয়, পুরো পার্কটা একবার ঘুরিয়ে দেয়, সময় লাগে 20 মিনিট। তো দেখো এখানে টয় ট্রেনে ওঠার জন্য আমরা কিন্তু প্রথমে গিয়েছিলাম টিকিট কাউন্টারে, কিন্তু তখন কিছুক্ষণ আগে টয় ট্রেনটা ছেড়েছিল, মানে 20 মিনিট লাগবে পুরোটা ঘুরে আসতে, তাই জন্য ভাবলাম এই 20 মিনিট আমরা কিছুটা হেঁটে নিই, মানে কিছু দূর পর্যন্ত যতটা পারি ততটা। এদিকে এসো, এদিকে। আসো আসো আসো, বাবু হারিয়ে যাবা। আর বাবু আর ছোটটা দিদি, ছোটটা ছেলে যা দৌড়াদৌড়ি করছে ওদেরকে, মানে আমরা যে রাস্তাটা মানে একবার হাঁটছি ওরা পিছন দিকে দৌড়ে আরও মানে যতটা এসছি তার ডবল আরও যাচ্ছে, মানে পুরো পার্কটা কি হাঁটবো, আর হাঁটার কোনো ব্যাপারই নেই, শেষই করতে পারবো না, এদের পিছনে দৌড়াতে দৌড়াতেই শেষ। তো দেখো এখানে পুরো ইকো পার্কের মতনই কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে কোন দিকে কি আছে, এখানে বিশ্ব বাংলা হাট। তো এইখানটাতে আমরা প্রথমে যাচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু সাইকেলিংয়েরও ব্যবস্থা আছে, মানে ডবল সাইকেল যেগুলো হয় সেগুলো এখানে আছে, কত টাকা নেয় সেটা কিন্তু আমার ঠিক জানা নেই, তবে এখানটাতে আছে। ইকো পার্কেও কিন্তু সেম, ইকো পার্কে যখন আমরা গিয়েছিলাম তখন প্রায় বোধহয় 15 মিনিটের বোধহয় 150 টাকা করে নিত। তো দেখো আমরা এইখানটাতে এসে মানে পার্কের 5% আমরা এখন আসতে পেরেছি, পুরোটা ঘুরতে আমাদের হেঁটে হেঁটে সম্ভব নয়। আর এখানে দেখো উপরে উঠিবেন না, উঠিলে জরিমানা হইবে লেখা আছে, তবুও ছোট্টটা কোন সুযোগে যে চলে গেছে, আর ওকে তুলে মানে যে ডাকছি আসছেও না। তো দেখো এখানটাতে এই ইঁট নিয়ে বদমাশি করছে, তারপরে আমরা কোনোভাবে ওকে নামালাম, নামিয়ে তারপরে দেখো এখানে নদীর এখানে একটা পুকুর টাইপের আছে, এখানটাতে বোটিংও হয়, বোটিংয়ের জন্য ড্রেস ট্রেস সব আছে, এখানটাতেও টিকিট কেটে তোমার বোটিং হয়, তবে এখন বোটিংটা চালু হয়নি। চালু হয়নি বলতে আমরা যখন সেখানটাতে ছিলাম তখন কেউ যায়নি। তারপরে এদিকটাতে ঘুরে মানে পুরো সবারই পা পুরো ব্যথা হয়ে গেছে, আর বলছে আর হাঁটতে পারছি না, আর ঘুরতে পারছি না, তাই জন্য এইটুকুনটাই আমরা ঘুরে চলে গেছিলাম। আর আজকের দিনটা খুবই ঠান্ডা ছিল, মানে রৌদ্রের দেখাই দেয়নি। তো আমরা যতটা পেরেছি হেঁটে হেঁটে ঘুরে নিয়েছি, মানে পার্কে 100%-এর মধ্যে বোধহয় আমরা 20% ঘুরেছি, 80% ঘুরতে পারিনি, তাই জন্য তোমার দাদাভাই শুধু বাবুকে নিয়ে টয় ট্রেনে করে পুরো পার্কটা ঘুরিয়ে আনলো, 20 মিনিট লাগলো। আর আমরা এদিকে বসেছিলাম, আমাদের আর একটুকু ইচ্ছে করছিল না যাওয়ার, তাই জন্য আজকে প্রচুর পরিমাণে ঘোরা হয়ে গেছে। তো এদিকে বসেই ছিলাম, আর এখানে পার্কেতে সবাই বাবুরা খেলছিল, তা বাবু যখন টয় ট্রেন থেকে চলে আসলো তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এদিকে রাস্তা আমরা ঠিক জানি না কোথায় কি যেতে হয়, তো এখান থেকে নাকি আজিমগঞ্জ স্টেশনে গিয়ে আমরা ট্রেনটা পাবো। তো আজিমগঞ্জ স্টেশন যাওয়ার জন্য এখান থেকে আবার টোটো করে আমাদেরকে যেতে হবে নিমতলাতে গিয়ে তোমার লঞ্চ পার হতে হবে, তাই জন্য একটু সময় নিয়েই আমরা বেরিয়ে পড়লাম। তো সবাই বেরিয়ে 1 কাপ করে চা খেয়ে নিলাম মাটির ভাঁড়ে চা খেতে তো ভীষণই ভালো লাগে, আর দুধ চা বলে কথা, আর চা না খেলে তো আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, তো সবারই আমাদের চা প্রয়োজন। তো আমরা দুধ চা খেয়ে এখানে টোটো করে বেরিয়ে পড়লাম। দেখো সন্ধে পড়ে গেছে, মুর্শিদাবাদ শহরটাকে পুরোটা ঘুরে নিলাম মনে হচ্ছে সত্যি। আর এখানে ঘোড়াগাড়ি, এর আগের বার যখন তোমাদের তো বললাম স্কুল থেকে যখন নিয়ে এসেছিলো, 2012 সালে এসেছিলাম, তো তখন এই ঘোড়াগাড়ি করে আমাদের কিন্তু পুরোটা ঘুরিয়েছিল। তো দেখো এখান থেকে বেরিয়ে আমাদেরকে যেতে হবে নিমতলা, এখানে নিমতলাতে গিয়ে লঞ্চে করে পার হয়ে আজিমগঞ্জ স্টেশন থেকে আমরা জঙ্গিপুরের ট্রেন পাবো। তো দেখো এই যে এখানে নিমতলা ফেরিঘাটে চলে এসেছি, এখানে আসা মাত্রই কিন্তু আমরা পেয়ে গেলাম লঞ্চে করে আমরা চলে যাব আজিমগঞ্জ স্টেশন। ওখানে গিয়ে এদিকে বাবুরা সবাই ঘুমিয়ে পড়েছিল,
এটা দিয়েই কিন্তু আমাদের সকালের দিকে আসার কথা ছিল, কিন্তু একটু জন্য ট্রেনটা মিস হওয়াতে আমরা আর এইভাবে আসতে পারিনি। বাসে করে ডাইরেক্ট হাজারদুয়ারি এসেছিলাম। তবে বাসে করে ভীষণই অসুবিধে হয়েছিল, তবে যাওয়ার পথে একটুকু অসুবিধা হয়নি। প্রায় লঞ্চটা পার হয়েই ট্রেনে উঠেই তো জঙ্গিপুর। তো এইভাবে এরপরে যদি কোনো দিন আসি এইদিকে মুর্শিদাবাদ ঘুরতে, তাহলে এই রাস্তা ধরেই কিন্তু আমরা আসবো। তো দেখো আজিমগঞ্জ জংশন মানে আজিমগঞ্জ স্টেশনে আমরা পৌঁছে গেছি সন্ধ্যের দিকে। আর ট্রেন আসার কিছুক্ষণ আগে পৌঁছেছি, তাই জন্য আমরা এখানে সবাই মিলে টিফিন করে নিলাম, সবাই একটা করে ডিম টোস্ট। এদিকে বাবা খেলা কেন? হ্যাঁ কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে এলো আর আমরা চলে গেলাম জঙ্গিপুর। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।